এক মিনিট, হ্যাঁ ওঠেন ওঠেন। ভাই কত নিল এটা, কত নিল? 1,58,000 টাকা সুন্দর একটি গরু বিক্রি হলো। কত নিল এটা? 70,000 টাকা আরেকটা সুন্দর গরু বিক্রি হয়ে গেল দিয়াবাড়ি হাট থেকে। ওঠেন। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য সিলেট ভ্রমণ, এবং সিলেট ভ্রমণে আমার সাথে আছে আমার কলিগ বিন্দু। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিতেই আমরা খুবই আনন্দঘন মুহূর্ত পার করতে করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। নিতে পারতেছেন না, তাহলে বের করে দেন। হনুমান কতটি আছে না, লাল পাহাড় না বলেন, ওইরকম করেন না ভাই। কত গাছ, আকাশ বাতাস, ঘেটি লক, আমার ঘেডি লক। না, বহুত দিন ঝুমটুম বাড়ি দেই না, দেখি দেশের কি অবস্থা। দেখা যাক এসডিএম এর ক্যামেরায় কিছু ধরা পড়ে নাকি আবার। ঝুম বাড়ি দে কই গেলাম গা। ও ইয়ে, কি জিনিস এটা? সস? হ্যাঁ, কি সস এটা? কিন্তু চান্দির উপরে এটা কি? পাখি? পাখি দেখা যায় মনে হয় পক্ষী। তুমি একা কে? তোমার সাঙ্গ পাঙ্গ কই? ঢাকা থেকে সিলেটে আসার রাস্তার অবস্থা ভয়ঙ্কর রকমের খারাপ ছিল। সিলেট শহরে প্রবেশ করতেই আমরা বড় রকমের একটা জ্যাম পাই। জ্যাম পার করে আসতেই দেখতে পাই যে ভয়ঙ্কর রকমের একটা অ্যাক্সিডেন্ট। তাই আজকে আর আমরা কোনো ভিডিও করতে পারিনি। আশা করি আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। দ্বিতীয় দিনে আমরা খুব সকাল সকালই ঘুম থেকে উঠে হোটেলের নিচে অপেক্ষা করছি। আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য জাফলং। কিছু সময় অপেক্ষা শেষে আমরা সবাই মিলে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিলাম। সিলেট যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, যেন প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য। অল্প কিছু সময়ের মধ্যেই জাফলং পৌঁছে যাব আমরা, এবং আমরা পৌঁছে গেলাম জাফলং 0 পয়েন্টে। এখানে আমার কলিগ যারা আছে সবাই কিছু সানগ্লাস সংগ্রহ করতেছে ছবি ওঠানোর জন্য। না ঠিক আছে। আমিও এখান থেকে একটা সানগ্লাস নিয়ে নিলাম, এবং দেখতেই পাচ্ছেন আমার চোখে সানগ্লাস। এখান থেকে আমাদের বসের কিছু ছবি উঠায় দিলাম এবং একটা ভিডিও নিয়ে নিলাম। পিছনে দেখতে পাচ্ছেন ভারতের বাড়িঘরগুলো পাহাড়ের গা ঘেঁষে। মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত। জাফলং থেকে খুব ভালোভাবেই মেঘালয় রাজ্যের বাড়িঘরগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। জাফলং 0 পয়েন্ট থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ। সেই ঝুলন্ত ব্রিজকে সামনে রেখেই আমরা ফটোগ্রাফি করছিলাম। এদিকে বেলাও ডুবে যাচ্ছে, আমাদের বাসায় ফিরতে হবে। তো আমরা তড়িঘড়ি করে কিছু ছবি উঠায় নিলাম। তারপরে কিছু ক্লান্ত সময়ও পার করছে কেউ, সোহেল মামা, আজিজ ভাই। তো ফাঙ্কু, কি অবস্থা? ফাঙ্কু জীবন বেদনা। কেন কষ্ট হচ্ছে হাঁটতে? বেলা শেষে যখন আমরা পাহাড় বেয়ে বেয়ে বাসায় ফেরার জন্য উপরের দিকে উঠছিলাম, খুবই টায়ার্ড ছিলাম আমরা, এবং পাহাড়ের গা ঘেঁষে একটা ধোঁয়ার আবরণ দেখতে পাচ্ছিলাম। বিষয়টা খুবই
উপভোগ্য ছিল। জাফলং 0 পয়েন্ট থেকে আমরা একদম উপরে চলে আসছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। আপনার আজকের দিনের এক্সপিরিয়েন্স শেয়ার ভালো করেন। লাগা যে বিষয়গুলোকে আপনি এক্সপোজ করেন। মাথা ঘুরাইতেছে। বস বলেন না। আমার নয় যে সিঁড়িমিড়ি বাইতে পারি না আমি, এটা মিনিমাম 10 তলা হইলে 15 তলা হইব। আমি এটা বাইরা এটা মিনিমাম 25 তলা হইব। অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তারপরে আপনার জীবন চলতেছে এমনি করে। আপনার টিম শুভ সকাল। অল্প কিছু সময়ের মধ্যে আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিব। ওই বলটা নাইটে দিয়েছে কোন বস আছে রে? আছে আছে। ওই কোন বস? তৌহিদ বস। আবার বলো তৌহিদ বস। যাই হোক, দুষ্টু মিষ্টি কথার মাধ্যমে আমরা খুব সকাল সকালই বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কিন্তু এ যাত্রা আমাদের জন্য খুব একটা সুখকর ছিল না, কারণ রওনা দেওয়ার পরই আমরা রাস্তা ভুল করি। রাস্তা ভুল করার পরে প্রায় 1-1.5 ঘন্টা সময় আমাদের নষ্ট হয়। সিলেটের সৌন্দর্যের কথা আর কি বলবো, যেদিকে দু চোখ যায় যেন সবুজ আর সবুজ। বিছানাকান্দিতে আসার পরে খুবই হতাশ হয়েছি আমরা। যেখানে নৌকার ঘাট ছিল সেখানে কোনো পানি ছিল না। সেখান থেকে আমরা মোটরসাইকেলে চড়ে 0 পয়েন্টে আসছি। আমরা রিভিউতে দেখছিলাম বিছানাকান্দিতে নৌকা নিয়ে ঘোরা যায়। নৌকা নিয়ে ঘোরা তো দূরের কথা, এখানে আমরা খুব একটা পানির দেখাই পাই না। খুব কম পানি ছিল। যে রাস্তা দিয়ে আমরা মোটরসাইকেল চালা আসছি সেই রাস্তা দিয়ে নাকি নৌকা চলাচল করত। তো যাই হোক, আমরা দুপুরবেলা খুব টায়ার্ড ছিলাম, ক্ষুধার্ত ছিলাম। আমরা খুঁজতেছিলাম যে কোথায় আছে একটা খাবার হোটেল। অবশেষে আমরা পাহাড়ের মাঝখানে এসে একটা ঘরোয়া খাবার হোটেল পাই, যেখানে বাসা থেকে রান্না করা খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা যে বিছানাকান্দি যে মেইন পয়েন্ট আছে সেই পয়েন্টে যাব। তো সেই পয়েন্টে যাওয়ার পরও আমরা খুবই হতাশ হই। সেখানেও কোনো পানি ছিল না এবং খুব সীমিত পরিমাণে পানি ছিল, যা খুবই হতাশাজনক। তো যাই হোক, এখানে আমরা বসে কিছু সময় কাটাই এবং পর্যটক সেদিন খুব কম ছিল। বেশিরভাগই ছিল ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা বর্ডারে বাজার। সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা আসছিল, সেখান থেকে বিভিন্ন ধরনের পণ্য, ইন্ডিয়ান পণ্যগুলো কিনতেছিল ব্যবসায়ীরা। কেনার পরে তারা নিয়ে যাচ্ছিল। সেই বিষয়গুলো আমরা ওখানে দেখতে পাই। এটা হচ্ছে সেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার। এই পাশে বাংলাদেশ এবং এই পাশে 0 পয়েন্ট, তার কিছু পরেই হচ্ছে ইন্ডিয়া। বিছানাকান্দি ভিজিটের এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। ভুল রাস্তায় যাওয়ার কারণে 1-1.5 ঘন্টা সময় নষ্ট হয় এবং বিছানাকান্দি যাওয়ার পরে আমরা কোনো পানির দেখা পাই না। একবার বিদায় দেও না রিফা। 4 দিনের ট্যুর শেষে আমরা সিলেট থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আশা করি নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।